সম্মানিত দিনী ভাই, তো শয়তান তো এই জন্য যখন চালাতে পারে না, তখনই তো দেখা যায় যে মানুষ একটু ভালো পথে আসতে থাকে। এই ভালো পথে আসতে থাকাটা দেখা যায় ধীরে 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 শয়তান যদি বাধাই থাকতো তাহলে মানুষ অবশ্যই ভালো হয়ে যেত। কিন্তু যখন ফ্যানের সুইচ বন্ধ করা হয়, তারপরও 2-4 পাক ঘুরতে 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 একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়। ঠিক ওইরকমই শয়তানকে ওইভাবে বন্ধ যখন করা হয়, তখন মানুষ একটু ঘুরতে 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 পাপাচারের সাথে থাকতে থাকতে দিকে ধীরে ধীরে ভালো হতে থাকে। আবার যখন সুইচ পড়ে তখন যেমন ফ্যান ঘুরে, ঠিক যেমনই রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানের পায়ে থেকে তার শিকলবদ্ধতা ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়। এই রমজানের মর্যাদার কারণে সেটা করা হয়েছিল। রমজান শেষ হয়ে গেলে সেটা থাকে না, যখন থাকে না তখন মানুষ তখন আবার শয়তানি কাজের সাথে সম্পৃক্ত হতে থাকে। ধীরে 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 মানুষ মানুষত্ববোধই হারিয়ে ফেলে, তখন নিজের ভিতরে আর মানুষত্ববোধ চেতনায় থাকে না। এই জন্য আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, যারা যেসব অন্যায় কাজ আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল, কোরআনুল কারীমকে পাঠ করেছিল, মানুষের মাঝে শিক্ষার কাজ করেছিল, আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যার ফলাফল হিসেবে তাকে জাহান্নামে দেওয়া হলো। সম্মানিত দিনী ভাই, ওই যে দানশীলকে জাহান্নামে দেওয়া হলো, ওই যে কোরআন তেলাওয়াত কোরআনের কারীকে জাহান্নামে দেওয়া হলো, ওই যে লোকটা জিহাদ করেছিল, যুদ্ধের মাঠে যুদ্ধ করে মারা গেল, এরপর লোকটাকে জাহান্নামে দেওয়া হলো শুধুমাত্র নিয়াত না ঠিক থাকার কারণে। হাদিস বুখারী মুসলিম। এই জন্য আপনার নিয়াত ঠিক হতে হবে। 2টা শর্তের একটা শর্ত হচ্ছে নিয়াত ঠিক থাকতে হবে। 2, আল্লাহ রাসূল বলছে ঈমান মানে অবশ্যই পাপাচার মুক্ত হতে হবে। এই রমজান মাসে আমরা যে রমজান মাসকে পেয়েছি, এই মাসে আমাদেরকে পাপাচার মুক্ত হতে হবে। পাপাচার মুক্ত আমল, তারপরে পাপাচার মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে, শিরক মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে, বিদআত মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে। আল্লাহর দেওয়া যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমাদেরকে আমল আখলাক সবকিছু পরিবর্তন করতে হবে, সিয়ামকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত দিনী ভাই, যদি পাপাচার মুক্ত না হতে পারেন, অন্যায় কাজ মুক্ত না হতে পারেন, অন্যায় মুক্ত না হতে পারেন, তাহলে অবশ্যই আপনার সিয়াম আপনাকে কোনো উপকার করবে না। এ কথাই ঠিক। কেন? বুখারী মুসলিম, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাদা। যে মানুষ মিথ্যা কথা এবং মিথ্যা কথাবার্তা এইসব কিছুকে ছেড়ে দিতে পারলো না, পাপাচার মুক্ত ফুসুক ফুজুরি যে সব কিছু রয়েছে এই সব কিছু থেকে মুক্ত হতে পারলো না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো আসে যায় না, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার না খেয়ে থাকাটা। তার মানে অবশ্যই আপনাকে আমল করতে হবে, সে আমল হতে হবে পাপাচার মুক্ত, যেটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে। এই 2টা শর্তের ভিত্তিতে আপনাকে সব ফজিলত, যেসব ফজিলত গুলো বলা হলো সেসব ফজিলত গুলো ঘোষণা করা হয়েছে। আমাদের সমাজের বাস্তবতা কি? আমাদের সমাজের বাস্তবতা হলো লোকটা সিয়ামও রেখেছে, আবার লোকটা সালাতও পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে ও সিয়াম রেখেছে, ও হলো রোজাদার। অসম্ভব। আমল করতে হবে, আমলের সাথে জড়াতে হবে, এর সাথে যত সম্পৃক্ততা রয়েছে সবকিছুর সাথে জড়াতে হবে। তাছাড়া এই সিয়াম আপনার উপকার করবে না, এই কথাই ঠিক। হিন্দুদের মাঝে তারা উপাস থাকে, উপবাস থাকে, আর আপনিও সেটা থাকলেন, তাহলে তাদের মাঝে আর আপনার মাঝে না খেয়ে থাকার মাঝেও মানে কল্যাণকর কি আছে? আপনি একটু নিজেকে একটু বিবেক দিয়ে বিবেচনা করার চেষ্টা করেন, দেখেন, দেখতে পাবেন, আপনার কাছে ফুটে উঠবে। এই জন্য ঈমান, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈমান বলতে যেটা বুঝিয়েছেন সেটা হলো আমলের কথা। মানে আপনাকে ঈমান এনে আমল করতে হবে, আমলের সাথে জড়াতে হবে, যেসব কাজ এর সাথে সম্পৃক্ত এসব কাজের সাথে আপনাকে জড়াতে হবে। সম্মানিত দিনী ভাই, এখানে যেই ফজিলত গুলার কথা আমি বললাম, এই ফজিলত গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কেনই বা দিলেন? দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি? শুধু কি সিয়াম? তো সিয়ামের জন্যই যদি দিবেন তাহলে সিয়ামের কথা তিনি বললেন কেন? যে সিয়াম রাখলেই
পূর্বের যাবতীয় পাপ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে, এই কথা তিনি বললেন কেন? বোঝা যাচ্ছে এখানে সিয়ামের এই যে মাস্টার মর্যাদা, এই মাস্টার মর্যাদা হওয়ার পিছনে আরেকটি কারণ নিহিত আছে, যেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। তাই আমি আল্লাহ এই মাসের মর্যাদা, এই মাসের মাহাত্ম্য, এই সিয়ামের গুরুত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক থেকে অনেক অনেক গুণে বেশি করে দিয়েছি। এমনকি পূর্বের জীবনের যাবতীয় পাপকে আমি আল্লাহ ক্ষমা করার মতো ঘোষণাও দিয়েছি। সম্মানিত দিনী ভাই, এখানে এবার আমরা মূল উদ্দেশ্য যেটা সেটা আমরা বুঝতে পেরেছি। এই কোরআনুল কারীমকে তিনি নাজিল করেছেন এবং তার পক্ষ থেকে যে নাজিল করা যে বিধান, এই বিধানকে যারা অনুকরণ করবে তাদের জন্য পূর্বের জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কেন? পবিত্র কোরআন তার পক্ষ থেকে কথা, তার নিজস্ব মুখের কথা যেগুলো, সেগুলো হলো কোরআন। তার নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, একানিষ্ঠতাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আর সেটা করেছেন এই মাসে, এই জন্য এই মাসের মর্যাদা বেড়ে গেছে। আর এই জন্য এই মাসকে যারা মূল্যায়ন করবে, এই কোরআনুল কারীমকে যারা মূল্যায়ন করবে, এই লাইলাতুল কদরকে যারা মূল্যায়ন করবে, এই আপনার তারাবির সালাতকে যারা মূল্যায়ন করবে, এক একটার জন্য, প্রত্যেকটার জন্য জীবনের যাবতীয় পাপ ক্ষমা হয়ে যাওয়ার ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদেরকে অবশ্যই পরিবর্তন হতে হবে। আর এখানে পরিবর্তন হওয়ার পিছনে কোরআনুল কারীমের যে ঘোষণাটা এসেছে, এটা মূলত তাওহীদের কারণে এসেছে। তাওহীদ তার যে তিনি যে একক, সেটার প্রমাণের, সেটাকে মানুষকে জানানোর জন্য এই পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেটা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো সূরা ইখলাস, যেখানে বলা হয়েছে যে কোরআনুল কারীমের 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে যা নেকি হয়, তা নাকি আপনাকে দেওয়া হবে একবার তেলাওয়াত করলে। এটা কেন? তার মানে তাওহীদের যে বিবরণ রয়েছে এখানে তার সারাংশ তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনুল কারীম সূরা ইখলাসে। আল্লাহ কি বলতে চাচ্ছেন গোটা কোরআনুল কারীমের মধ্যে, সেটা আল্লাহ এখানে বুঝিয়েছেন সংক্ষেপে কথা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয়, আমার কোনো সৃষ্টিকর্তা নেই, জন্মদাতা নেই, আমি সকলের সৃষ্টিকর্তা, আমি কারো জন্মদাতাও নই, আমি সৃষ্টিকর্তা, আর আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। এ কথা তিনি বলতে চেয়েছেন। তার মানে তার নিজের ক্ষমতা তিনি দেখাতে চেয়েছেন। সম্মানিত দিনী ভাই, কত কি ঘটছে পৃথিবীতে, ধরার মতন, রক্ষা করার মতন কোনো কিছু নেই। যদিচ আমরা জনগণ অনেক সময় অনেক কথা উল্টাপাল্টা করে বলে থাকি, কিন্তু আসলে এইসব কথাবার্তা আমাদের জন্য বলাটা ঠিক নয়। আমরা বলি না, অনেক সময় বলি জনগণ যা করবে তাই তো। যেমন এই যে গণতন্ত্রের একটা স্লোগান হলো, আমরা বলেছি এর পূর্বেও যে গণতন্ত্রের একটা স্লোগান, কি স্লোগান? যে জনগণই সকল ক্ষমতার উৎস। অথচ এখনো যদি আল্লাহ রৌদ্র না দেন, তাহলে সারা পৃথিবীর মানুষ সকলে একত্রিত হয়ে রৌদ্র বের করে নিয়ে আসবে, এমন ক্ষমতা কারণে সকলে মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় তিনি চ্যালেঞ্জিং ঘোষণা করেছেন, অনেক বিষয়ে ঘোষণা করেছেন। তার মধ্যে এটা একটা, আপনি দেখেন তো কিছু করতে পারেন নাকি? পারবেন না কিছু করতে, এই কথাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিচ্ছু করতে পারবেন না, কোনো কিছু করার মতো আপনার আমার ক্ষমতা নেই। সম্মানিত দিনী ভাই, আমাদের আপনাদেরকে পরিবর্তন হতে হবে। এই যে ফজিলতগুলো যেগুলো ঘোষণা করা হয়েছে, এগুলো আপনার আমার জন্যই। এখানে ঘোষণার পিছনে যেটা কারণ, সেটা হলো পবিত্র কোরআন। আবার এই মাসকে উল্লেখ করে তিনি বলতে চেয়েছেন, এই মাসের মধ্যে তিনি মাসকে আবার মাসটা গোটা মাসে হিসাবে রাখেননি, তিনি আবার সংক্ষেপে শর্টে আপনাকে আমাকে বোঝার জন্য এই ফজিলত পাওয়ার জন্য লাইলাতুল কদরকে দিয়ে দিলেন এবং বললেন যে যদি কেউ লাইলাতুল কদরকে আবার অন্বেষণ করে, তালাশ করে,
মূল্যায়ন করার সুযোগ করে দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যাবতীয় পাপ খাতা পাপ রাশিকে ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই, এই জন্য আপনাদের আমাদের এই পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য, এই পবিত্র কোরআনকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে এবং পবিত্র কোরআনুল কারিমে যেসব আমলের কথা বলা হয়েছে এইসব আমলকে আপনাকে আমাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, এইসব কথাগুলো কাজগুলোকে মূল্যায়ন করতে হবে। আমাদের সামনে মাহে রমজান, মনে রাখবেন না খেয়ে থেকেই যদি সিয়াম হতো তাহলে এই সব কথাগুলো সত্যগুলো আসতো না। যারা না খেয়ে থেকে সিয়াম পালন করেন বটে, কিন্তু অন্য আমলের সাথে আপনার সম্পৃক্ততা নেই, তারাবির সাথে সম্পৃক্ততা নেই, আরো ভালো ভালো কাজ কর্মের সাথে সম্পৃক্ততা নেই, কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ততা নেই, সালাতের সাথে সম্পৃক্ততা নেই, আরো যেসব যাবতীয় ভালো কর্মের সাথে সম্পৃক্ততা নেই, মিথ্যার সাথে সবসময় সম্পৃক্ততা, এসব কিছু যদি থেকে থাকে তাহলে আপনার সিয়াম রাখা আর না রাখা এর মাঝে কোনো পার্থক্য নেই। আমাদের সমাজে বহু মানুষ এখন হিসাব করলে আমার মনে হয় শতকরা 60-70% রমজান মাসেও পাওয়া যাবে যারা সিয়াম রেখেছে বটে কিন্তু সালাত আদায় করছে না, আরো অন্যান্য বিষয় যেগুলো এর সাথে সম্পৃক্ত সেগুলোকে তারা মূল্যায়ন করছে না। আমরা উদাত্ত আহ্বান রাখবো, এই রমজান মাসকে যেহেতু আমরা পেয়েছি, সামনে যেহেতু আমাদের চলে এসেছে, আমরা পাবো বলে আশা করছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো তুমি সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। আর রমজান মাস পাওয়ার পরে অবশ্যই কোরআনকে আপনাকে মূল্যায়ন করতে হবে। কোরআন যেহেতু এই রমজানের মর্যাদাটাই শুধুমাত্র দিয়ে দেওয়া হলো এর জন্য। রমজানের মর্যাদা কেন শয়তানের পায়ে বেড়ি বাঁধা হচ্ছে কেন? ইজা দাখাল রমজান ফুতিহাত আবওয়াবুস সামা অফিরায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। তারপরে তিনি বলছেন ওয়া সুলসিলাতুশ শায়াতিন, শয়তানের পায়ে শিকলবদ্ধ করা হয় শয়তানকে, মানে শিকলে বেঁধে রেখে দেওয়া হয়, শয়তান তার কাজকর্ম আর চালাতে পারে না। সম্মানিত দিনী ভাই, তো শয়তান তো এজন্য যখন চালাতে পারে না তখনই তো দেখা যায় যে মানুষ একটু ভালো পথে আসতে থাকে। এই ভালো পথে আসতে থাকাটা দেখা যায় ধীরে 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 শয়তান যদি বাধাই থাকতো তাহলে মানুষ অবশ্যই ভালো হয়ে যেত। কিন্তু যখন ফ্যানের সুইচ বন্ধ করা হয় তারপরে 2-4 পাক ঘুরতে 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 একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়, ঠিক ওইরকমই শয়তানকে ওইভাবে বন্ধ যখন করা হয় তখন মানুষ একটু ঘুরতে 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 পাপাচারের সাথে থাকতে থাকতে দিকে ধীরে ধীরে ভালো হতে থাকে। আবার যখন সুইচ পড়ে তখন যেমন ফ্যান ঘুরে, ঠিক যেমনই রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানের পায়ে থেকে তার শিকলবদ্ধতা ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়। এই রমজানের মর্যাদার কারণে সেটা করা হয়েছিল, রমজান শেষ হয়ে গেলে সেটা থাকে না। যখন থাকে না তখন মানুষ তখন আবার শয়তানি কাজের সাথে সম্পৃক্ত হতে থাকে। ধীরে 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 মানুষ মানুষত্ববোধই হারিয়ে ফেলে, তখন নিজের ভিতরে আর মানুষত্ববোধ চেতনায় থাকে না। এই জন্য আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, যারা যেসব অন্যায় কাজ আছে কোরআন সুন্নাহ বিরোধী, এই সওমের বিরোধী, এসব কাজের সাথে আপনি যেগুলোর সাথে সম্পৃক্ত আছেন সেগুলোর থেকে আপনাকে ফিরে আসতে হবে। তাই তো আল্লাহ রাসূল বলছেন একজন ফেরেশতা একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়ের আকবেল, হে কল্যাণকামী মানুষ, হে কল্যাণকামী, তুমি অগ্রগামী হও, তুমি আগিয়ে যাও। ইয়া বাগিয়া শার আকশির, হে অন্যায় অন্বেষণকারী, অপছন্দ কথা কর্ম কাজ সবকিছুকে অন্বেষণকারী, তুমি একটু ক্ষান্ত হও, তুমি একটু নত হও, তুমি আর ওই সব অন্যায়ের পিছনে আর দৌড়াইও না। এভাবে বলতে থাকে, বারংবার বলতে থাকছে, আপনাকে আমাকে হাতছানি দিয়ে বলতে আছে, অথচ আমি সেদিকে ভ্রুক্ষেপ করছি না। ভ্রুক্ষেপ না করার দরুন আপনার আমার যেটা হওয়ার সেটাই হবে। সম্মানিত দিনী ভাই, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে।